হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করছি নুডলস দিয়েই। নুডলসটা কিন্তু একদম ইউনিক, একদম সুন্দর করে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিয়েছি ব্রোকলি, কপি, গাজর, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো আগে দিইনি, একটু পরে দিব। এগুলো একটু ভাজা ভাজা হলে পরে কিন্তু টমেটো দিয়ে দিব আমি। তেলটা একটু বেশি হয়ে গিয়েছে আমার এই সবজি ভাজিতে। আর এইভাবে নুডলস রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়, খুবই ভালো লাগে। আমার তো এখন থেকে মনে হচ্ছে খুবই ভালো হবে রান্নাটা। তো ইউনিক ব্রেকফাস্ট বানিয়ে সারাদিন কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই সকালে করছি, আর হলো সারাদিন না করে তারপর আবার কিন্তু রাতে ভিডিও শ্যুট করছি। তো ইউনিক ব্রেকফাস্ট বানিয়ে সারাদিন ভিডিও শ্যুট না করে তারপর রাতে দেখবেন যে অনেক মজারই ইফতারি এনেছে, ওইগুলোই কিন্তু আমরা খেয়ে নিব। আনবে, তারপর কিন্তু আমরা ওইগুলো খেয়ে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর নুডলস কিন্তু আমরা এইভাবে রান্না করি, এই যে এই প্যাকেট থেকে ভেঙে ভেঙে নিই, তারপরে কিন্তু রান্না করব। কারণ আস্তে আস্তে রান্না করলে ওগুলো কিন্তু খেতে সুবিধা হয় না তেমন। বাচ্চাদের জন্য এইভাবে যদি করা যায়, এইভাবে রান্না করা যায়, তাহলে ওদের খেতে একদমই অসুবিধা হয় না, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই 2 প্যাকেটই রান্না করব। এই 2 প্যাকেটই কিন্তু আমি সুন্দর করে ভেঙে নিলাম। এই তো এখন দিয়ে দিব। দেখবেন এইভাবে রান্না করলে খুব ভালো হয় নুডলস। আর নুডলসটা আমার এতটাই ভালো হয়েছিল, খেতে দারুণ মজা হয়েছিল। আমি তো তেমন পছন্দ করি না, আমার মেয়েও তো ও খেয়েই দেখে না, ওর নুডলস একদমই ভালো লাগে না, সেই জন্য কিন্তু ও খেয়েই দেখে না। আমি মানে একটু গরম হলে একটু খেয়ে নেব, ওই চা চামিচের 2 চামিচ খেয়ে দেখব কেমন হয়েছে। আর তারপরে এই সাইডে কিন্তু রুটিও বানিয়ে নিচ্ছি। এই নুডলস 2 জনে খাবে, বেশি কেউ খাবে না, আর সবাই রুটিই খাবে। আমাদের জন্য কিন্তু রুটি বানানো হচ্ছে। রুটি, সবজি আর কলা আছে সাথে, ওইগুলো দিয়ে কিন্তু আমরা রুটি খেয়ে নিব। ওই রুটিও কিন্তু অনেক সুন্দরভাবে উঠে যায়। এইভাবে ওই দেখেন নুডলস হয়ে গিয়েছে। আর একটা জিনিস কিন্তু আমার ভুল হয়ে গিয়েছে, আপনারা বলতে পারেন কি না, আপনারা একটু বলে দেন তো, যে এর মধ্যে আমি কি দেই নাই। এর মধ্যে কিন্তু আমি ডিম দিই নাই, বলে দিই নাই। এই তো এখন বলে দিই নাই, তা এইভাবে দিলেও কিন্তু একদমই ভালো লাগে। এই তো পরে আমি ভালো করে ফ্রাই প্যানে ভেজে তারপরে কিন্তু উপর দিয়ে দিব। এইভাবে ডিম দিলেও কিন্তু অনেকটাই মজা লাগে। আর আপনারাও একটু খেয়ে দেখবেন বানিয়ে এইভাবে, যে কতটা মজা লাগে। আমার কিন্তু এই যে ডিম এইভাবে পরে ভেজে দিলে বেশি মজা লাগে। এই তো এখন সুন্দর করে আমি মিশিয়ে নিব। আর আগে দিলে একটু ক্যাতক্যাতা ভাব থাকে, আর এইভাবে রান্না করলে দারুণ টেস্টি হয় নুডলস। বন্ধুরা, আমার মতো কে কে রান্না করেন তারা একটু কমেন্ট করে জানাবেন। ওই দেখেন একদমই সুন্দরও দেখা যাচ্ছে, আর এতটাই ভালো হয়েছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। আর আমি তো প্রত্যেক দিনই বলতেছি যে এখন কিন্তু শুধু রান্নার ভিডিওই দেখাচ্ছি, আর কিছু কিন্তু দেখাতে পারছি না আপনাদের। কিছু মনে করবেন না কেউ, আমি ঝিটকা বাসায় গেলে আবার অন্য কাজ বাজ দেখাবো। এই তো আমার নুডলস কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো তারপরে কিন্তু সারাদিনে করে নেই, ওই যে রাতে আবার কত ধরনের মজার ইফতারি নিয়ে আসছে। এই দেখেন জিলাপিটা একদম কানের তার মতো বানিয়েছে, তাই আমি বলতেছিলাম এখানে অনেক ধরনের ইফতারি আনছে। আমি কিন্তু সব কিছুর নামও জানি না। এই যেগুলো চিকেনের অনেক কিছুই, আপনারা শুধু দেখেন যে কত সুন্দর আনছে। আলুর চপ, তারপরে ডিম দিয়ে বানানো ডিমের চপ, আরও অনেক কিছু। আমি এত কিছুর নাম এখন বলতে পারতেছি না কি কি এনেছে এখানে। এই তো সবাই কিন্তু এখন মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিব। তারপরে এনেছে বুন্দিয়া, অনেক কিছু। আপনারা শুধু দেখতে থাকেন যে কি কি এনেছে।
আমার কিন্তু এইসব জিনিস এত খেতে ভালো না লাগে না, এই ভাজা পোড়া তেমন খেতে ভালো লাগে না আমার। ওই পেঁয়াজটা যে ওইটাই আমার বেশি ভালো লাগে। ওই দেখেন কত ধরনের এখানে ইফতারি, ওই যে দেখেন ওই যে এখন বড়দি এখানেই করছে, মানে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে ওই যে। তারপরে কিন্তু মুড়ি মাখিয়ে নিবে। এখানে আবার একটু কাঁচা পেঁয়াজও কেটে দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো দেওয়াতে কিন্তু আমাদের মুড়ি মাখানোটা আরও বেশি টেস্ট হয়েছিল। আর বন্ধুরা কে কীভাবে ইফতারি এভাবে মুড়ি দিয়ে মাখিয়ে খান তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এই যে দেখেন বড়দি কিন্তু অনেক সুন্দর করে মুড়ি মাখিয়ে নিচ্ছে সব কিছু দিয়েই। আর ওগুলো একটু মানে আলাদা খেতে খাওয়ার জন্য রাখলো, শুধু মুড়ি দিয়ে সব মাখালে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য ওগুলো একটু আলাদা রেখে দিল। এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে দিবে। ওই যে ছেলেকে দিয়ে দিল বাটিতে, এখন আমাদের জন্য। এখন কিন্তু সবাই একটু কম কমই খাবে, কারণ তেমন বেশি কিন্তু এগুলো খাওয়া যায় না, একটু কম কম খেলেই ভালো লাগবে। এই তো আমরাও এখন খেয়ে নিব। এই তো এই যখন এই যে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে। আর আপনাদের এই মুড়ি মাখানোটা কেমন লাগলো তাও বলবেন। এই যে আমি আর বড়দি কিন্তু এই পিঠের মধ্যে থেকেই খেয়ে নিচ্ছি এখন। আমারও অত বেশি ভালো লাগে না, কারণ এর মধ্যে বুন্দি আছে, মিষ্টি মিষ্টি তেমন ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি একদম অল্পই খেয়ে নিব। আর এত কিছু দিয়ে মুড়ি মাখালে কিন্তু মুড়ি একদম সুইটো সুইটো হয়ে যায়, তেমন ভালো লাগে না। এই তো তারপরে কিন্তু বড়দি আবার আমাকে আলাদা পাত্রে আবার পরে দিয়ে দিচ্ছে, যে আলাদা বসে বসে খা এক জায়গায়। বন্ধুরা আমাদের ইফতারিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন, যে কত ধরনের ইফতারি, সব কিছুর নাম কিন্তু বলতে পারলাম না। এই তো সবাই একটু দেখে নেবেন যে কি কি আছে এর মধ্যে ইফতারি। এই তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু একদমই ছোট ছোট বানাচ্ছি, কারণ একদম বড় ভিডিও বানাতে পারছি না। এই যে এখন এই যে আমার প্লেটও কিন্তু নিয়ে আসলাম, এখন খেয়ে নিচ্ছি। দেখেন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, তাই না? সবাই কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, অল্প অল্প করে কিন্তু সবাই নিয়েছি, সবাই খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা পুরো ভিডিওটাই দেখে নেবেন, যেই দেখবেন পুরোটাই দেখবেন, আমিও কিন্তু তাদেরটা দেখে নিব। একদমই ছোট ছোট ভিডিও বানানো হচ্ছে। এই তো এই যে এটা হলো বড় মেয়ে, ওই সবাই কিন্তু টেবিল বড়াই কিন্তু খাবার আয়োজন। এই তো এখন কিন্তু এই থালা বাসন মাজার পালা, তারপরে সবাই আবার চাও খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি, কারণ আমার দুধ চা খেতে ভালো লাগে না। আর এইসব ইফতারি মুড়ি খাওয়ার পরে কিন্তু আর আমি চা খাই না, এমনিতেই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আর এগুলো খেলে তো আরও একদমই সমস্যা হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি খাই না। আর দুধ চা তো একদমই না, রং চা হলে একটু ভালো লাগে, কিছু হয় না খাওয়ার পরে, কিন্তু দুধ চা খেলে একদমই গ্যাস্ট্রিক বেড়ে যায়, সেই জন্য আমি খাই না। এই তো সব কিছু কিন্তু এখন আমি মেজে নিচ্ছি, এখন রাত 9টা বেজে গিয়েছে। এরপরে মানে হালকা হালকা কিছু ভাত খেয়ে নেব, একদম অল্প অল্প, বেশি তো খেতে পারবোই না। আর এগুলো খেয়ে থাকতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, একটু ভাত না খেলে একদমই ভালো লাগে না। আর বন্ধুরা একটু জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আরেকবার বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটু, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এভাবেই সবাই থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।